লম্বা মৌসুমে শুরুর ধারাবাহিকতা ধরে রাখাই কঠিন ইপিএল এর ক্লাবগুলোর জন্য, বিশেষ করে যারা শিরোপার রেসে থাকে। আর্সেনাল এবার শুরু থেকে দাপট দেখিয়ে এসেছে, শেষ দিকে এসে কিছুটা ছন্ন ছাড়া ফুটবল খেললেও শীর্ষস্থান ধরে রেখেছে ঠিকই, কারণ টেবিলের বাকিরা খেলছে আরও বাজে ফুটবল। এদিন ব্রাইটনের বিপক্ষে মাঠে প্রায় সব দিক দিয়েই পিছিয়ে ছিল আর্সেনাল, কেবল এগিয়ে ছিল গোল ব্যবধানে। 57% পজিশন ধরে রেখে 13 শট নিয়ে ব্রাইটন লক্ষ্যে রাখতে পারে 3টি। বিপরীতে পজিশনে পিছিয়ে থেকে 4 শটের 2টি লক্ষ্যে রাখতে পারে আর্সেনাল। যদিও শুরুতে বড় ভুল করেছিলেন সিটিজেন গোলরক্ষক ডেভিড রায়া। সতীর্থকে বল দিতে গিয়ে বল দিয়ে বসেন প্রতিপক্ষ ফুটবলারকে, যদিও আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালায়েস রক্ষা করেন এই যাত্রায়। 9 মিনিটে বুকাও সাকা স্কোর করেন। দারুণ নৈপুণ্যে দলকে লিড উপহার দেন এই ইংলিশ। শুরুতে লিড পেলেও প্রতিপক্ষকে চাপে রাখতে পারেননি, উল্টো প্রথমার্ধ জুড়ে ছন্দহীন ছিল আর্সেনাল। ক্লাবটির জার্সিতে 300তম ম্যাচ খেলতে নেমে গোল করেন সাকা। সমতায় ফিরতে মরিয়া ব্রাইটন কয়েকটি শট নিলেও গোলের দেখা পায়নি তারা, ফলে 1-0 গোলের জয় পায় আর্সেনাল। এই জয়ে 30 ম্যাচে 67 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে 60 পয়েন্ট নিয়ে ম্যান সিটি আছে 2-এ। আরেক ম্যাচে এগিয়ে গিয়েও জয় বঞ্চিত হয়েছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠেই চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তাদের। গোল পেতে অপেক্ষা করতে হয় 31 মিনিট পর্যন্ত। সেমেনিও গোল করে লিড এনে দেন সিটিজেনদের। সমতায় ফিরতেও বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হয় নটিংহ্যামকে। 56 মিনিটে গোল করেন গিবস হোয়াইট। 62 মিনিটে আবারও লিড নেয় ম্যান সিটি, এবার স্কোর করেন রদ্রি। উৎসবে মাতে গার্দিওলা বাহিনী, যদিও লিডটা লম্বা সময় ধরে রাখতে পারেনি তারা। 76 মিনিটে স্কোর লাইন 2-2 করে নটিংহ্যাম। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল। বড় জয় পেয়েছে চেলসি। অ্যাস্টন ভিলার বিপক্ষে 4-1 গোলে জয় পেয়েছে ব্লুজ। যদিও শুরুতে এগিয়ে গিয়েছিল অ্যাস্টন ভিলা, 2 মিনিটে গোল করেন ডগলাস দিয়াজ। এরপর জোয়াও পেদ্রির ছলকে দারুণ জয় পায় চেলসি। হ্যাট্রিক করেন এই ফুটবলার, আর পালমিরের করা গোলে 4-1 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্লুজ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।